আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মমসু গ্যালারি থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গলায় ডিজাইন করতে হয়। তো এটা আমি সেলাই করার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রথমে সামনের গলার পাটটা নিয়ে নিয়েছি। তো বকলম কাপড়টা আমি আগে কেটে নিয়েছি। গলার মাপটা হচ্ছে 6। তো আমি কাপড় দুইটা, যে কাপড়টা আমি গলায় দিব এটা বাঁ পাট, আর উপরের অংশটা উঠিয়ে নিয়েছি। তো প্রথমে আমি বকলমের উপরের অংশটা জয়েন করে নিচ্ছি। এখন আমি সাইড বরাবর কেটে নিচ্ছি বকলমের শেপ অনুযায়ী। আর আমি ভালো ফিনিশিংয়ের জন্য কেটে নিচ্ছি সাইডে। দেখবেন যেন সুতা কেটে না যায়, সেলাইটা কেটে না যায়। তো এখন আমি ভাঁজ করে সেলাই করে দিচ্ছি বকলমের উপরে। কেটে দিয়েছি। তো এখন আমি জামার অংশটা নিয়ে নিয়েছি, আর মাঝ বরাবর উপরে অংশটা রেখে সোজাসুজি সেলাই দিয়ে নিয়েছি। তো এখন আমি বকলমের সাইডে সেলাই করে দেব। দেখবেন যেন বকলমের উপরে কাপড় সেলাই না পড়ে। সেলাই পড়লে নষ্ট হয়ে যাবে, কাপড়ের ডিজাইনটা ঠিক হবে না। তো এখন আমি অপর পাশে সেলাই করে দিচ্ছি। টেনে টেনে নিয়েছি যাতে কাপড়টা সরে না যায় উপরের অংশটুকু থেকে। এখন ভিতরের অংশটুকু কেটে নিব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি ভিতরের অংশটুকু কেটে দিচ্ছি, সেলাই অংশ যেন না কেটে সেদিকে খেয়াল রাখবেন। এখন এটা আমি উল্টিয়ে নিয়ে নিচ্ছি। শেপটা ঠিক করার জন্য ভালোভাবে খুলে নেবেন। এখন আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি ভালো ফিনিশিংয়ের জন্য। উপরে চাপ সেলাই দিয়ে দিচ্ছি, চেপে চেপে নেবেন যাতে সরে না যায়। তো এখন আমি ভিতরের অংশে পাজামার যে কাপড়টুকু আছে রানী গোলাপি কালার, সেটা আমি সেলাই করে দিচ্ছি। ভিতরের অংশটুকু আমি দুই পার্ট নিয়েছি। আমি সেলাইটুকু দেখাচ্ছি, কাটিংটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি। তো এখন ভিতরের অংশটুকু সেলাই করা শেষ। তো উপরে আমি এখন লেস লাগিয়ে নেব। এটা একটা রানী গোলাপি কালারের লেস। তো এটা আমি প্রথমে গলার শেপ সাইডে বরাবর সেলাই করছি। এখানে দুইটা সেলাই দিতে হবে, না হলে দেখতে ভালো লাগবে না। একদিক দিয়ে উপরে উঠে থাকবে। তো এখন আমি গলার নিচে অংশটুকু সেলাই করে নিয়েছি। তো আমার সেলাই শেষ হয়ে গেছে। তো এখন আমি আবার নিচের অংশে সেলাই করে নেব ভালো ফিনিশিংয়ের জন্য। তো আপনারা এইভাবে সেলাই করলে সুন্দর একটি ডিজাইনের গলার ডিজাইন করতে পারবেন। তো আমার এই ডিজাইনটা অনেক ভালো লাগছে, দেখতে খুবই সুন্দর লাগছে।